আলোচনা শুনছিলাম যথেষ্ট গঠনমূলক আলোচনা। আমরা কাজ করেছি, তো আমরা দেখেছি যে আমাদের সৈনিকদের সাথে আমাদের সৈনিকের কোনো অধিকারকে আমরা তো কখনো পূর্ণ করি নাই, সেনাবাহিনীতে নাই। যে সৈনিকের কোনো যেসব সৈনিক বলে যে পলিটিক্যাল করবো, যে সেনাবাহিনীতে পলিটিক্যাল কারণে অফিসাররা কিন্তু চাকরিচ্যুত হয়েছে, অফিসাররা কিন্তু নির্যাতিত হয়েছে, কিন্তু সৈনিকরা কিন্তু নির্যাতিত হয়নি কখনো। সৈনিকদের কিন্তু তাদের অন্যায় কাজের অন্যায়ের জন্য, যে ডিসিপ্লিন কাজ করার জন্য কিন্তু তাদেরকে শাস্তি হিসাবে কেউ বরখাস্ত হয়েছে, কেউ অন্যান্য শাস্তি পেয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে একই অন্যায় করে একজনে পার পেয়েছে, চাকরি হারিয়েছে, একজনে চাকরি হারায়নি। আমরা ওখানে বলতে পারি যে এটা তো আমরা তো হিউম্যান বিং। হয়তো এক কমান্ডিং অফিসার যে শাস্তি মনে করছে একটা সৈনিকের জন্য, অন্য কমান্ডিং অফিসার দেওয়া দরকার। কাজে এই হিউম্যান এর তো আমরা নাই। কাজে এটা ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ, 111-এ চাঁদাবাজ ভূমিকা বড় বড় কোম্পানির মালিকদেরকে ধরে নিয়ে 10 কোটি, 100 কোটি, 150 কোটি এই যে নিত, এটা কারা নিত? যে এটা কিন্তু এটা আবার ওই ব্যক্তি, আপনি দেখবেন সেই সময় যদি 100 অফিসার যদি এই কাজে নিয়োজিত থাকেন, আপনি দেখবেন তাদের পরিমাণ কিন্তু ইনসিগনিফিকেন্ট। ডাল ভাতের টাকা 600 কোটি টাকা নিল। আপনি যদি আমরা আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও সেনাবাহিনীতে ছিলেন এবং আপনারাও কিন্তু এই সেনাবাহিনীকে এখনো ভালোবাসেন। আমরা নেগেটিভ বলতে চাই, কিন্তু আপনার কোশ্চেনকে যদি আমি যদি নাকি কাউন্টার দিতে চাই, আপনি বলেছেন তারা কখনো দাঁড়ায়নি। 2018 সালের নির্বাচনের দিন এই সেনাবাহিনী যা করেছে, এই ধরনের নির্লজ্জ আমার মনে হয় আর কোনোদিন সেনাবাহিনী এই কাজ করে না। সেনাবাহিনীকে আপনি বলবেন না, আপনি কিন্তু সেনাবাহিনীকে অ্যাড্রেস করবেন না এভাবে, কারণ সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন কিন্তু এটা করেনি। আপনার ব্যক্তি সেনাবাহিনী চলে কিন্তু কমান্ডের উপরে। সেনা প্রধান যেটা বলবেন সেটা কিন্তু একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত সেটা কিন্তু এক্সিকিউট হয়। এটা হচ্ছে সাইকোলজি। এজন্য ব্যক্তি জেনারেল আজিজকে আপনি বলবেন, সেই সেনাপ্রধানকে যখন সরানো যায় না, সেই সেনাপ্রধানের কথাই যখন সবকিছু চলতেই থাকে, তাও একদিন যদি না, আজকে 1 বছরের কাছাকাছি হইতে গেল, 1 বছরের মাথায় এসে আপনি হাসান নাসেরের মতো, আমি তো 3.5 ঘন্টা সেই পুরো অডিও রেকর্ডটা শুনেছি, জিজ্ঞাসাবাদ করেছিলেন 2009 সালের বিটিআর হত্যাকাণ্ডের পরের দিন। এখানে তিনি যে পরিমাণে আক্রমণাত্মক ছিলেন হাসান নাসের, এই মির্জা জিবালুর নাম আজম, তারপর হচ্ছে গিয়ে কামরুল ইসলাম, আর হচ্ছে গিয়ে ওর নাম কি, ওই যে নানক, এই 3 জনকে জিজ্ঞাসাবাদের যে ক্যাসেট, আমি 3.5 ঘন্টা পুরো ক্যাসেটটা শুনেছি। সেখানে প্রতিটা একদম পয়েন্ট টু পয়েন্ট যে কোশ্চেনগুলো করা দরকার সেটা হাসান নাসের করেছেন। তাকে যখন দেশ স্বাধীন হবার 1 বছর পরও ওয়াকার পিএনজি করার সাহস পায়, শক্তি পায়, সুযোগ পায়, সেই সেনাবাহিনী তো ভাই আমাদের নাই। তাইলে না, সেটাই দুঃখজনক ইলিয়াস ভাই, সেটাই বলছি, এটা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। এবং আমাদের আপনারা দিয়ে পাইকার ভাই, আপনাকে দিয়ে শেষ করবো। জি, অ্যাকচুয়ালি ওরা দুজন আপনার প্রশ্নের সাথে উত্তর কানেক্ট করতে পারতে শেষ করে আমি জাকারি ভাই শেষ হয়ে গেছে, জাকারি ভাই শেষ করে দেন। জি, আমি শেষ করেছি, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। এখানে ব্যর্থতা 5ই আগস্টের পরে ব্যর্থতা সরকারের।